আমার গ্রামের সব লোক ইলেকট্রিক বন্ধ করে দেবে পুজোর সময়। ভয়কে তো জয় করতে হবে, ভয় তো থাকবে। তো ইতিহাসের ধ্বংস হয় যে সমস্ত জায়গায়, সেগুলো মানুষ দেখতে যায়। তো ওটা মনে করবে ধ্বংসস্তূপ, সেটাও দেখতে। তো দর্শক, আমরা এতদিন কোর্টের রায় সম্পর্কে অনেক তথ্য জেনেছি, কোনোটা ভুল কোনোটা ঠিক, এই নিয়ে সমস্যাও হচ্ছে। তো আজকে আমার মনে হলো যে আমাদের যে দাদা সুজয় দাদা, উনি তো সবসময় কোর্টেই ছিল, যে কোর্টে আসলে বিষয়টা কি হয়েছে। আজকে দাদার থেকে এক্সক্লুসিভ যে বিষয়টা, সঠিক যে তথ্যটা, কোন কোন প্রসেসে কোর্টটা এগিয়েছে আর ভবিষ্যতের পরিকল্পনা, এইগুলো নিয়ে দাদার সাথে একটু কথা হবে। তো দাদা, তুমি তো সবসময় ছিলে কোর্টে, কোর্টে একদম A to Z সব তোমারই নখদর্পণে ছিল, বা তুমি এতদিন দৌড়াদৌড়ি করেছো। কোর্টের যে বিষয়টা এতদিন ধরে কি হচ্ছিল, যদি আমাদের দর্শকদের একটুখানি বলো। দেখো, কোর্ট মানে তো একটা লেন্দি প্রসেস। আমরা প্রথমেই বলেছিলাম কোর্ট কেন, তো বিষয়টা এরকম দাঁড়ালো, পুজোর পারমিশনের জন্য আবেদন করলাম। তো জিনিসটা কি হচ্ছে, আমাদের একটা হ্যাঁও বলা হচ্ছিল না, নাও বলা হচ্ছিল না। তারপরে হঠাৎ করে পুলিশ পিকেটিং, তারপরেই কোর্টে গেলাম। এমনি তো পারমিশন দিতে চাইছিল না বলেই তো আমরা কোর্টে গেছি। তো কোর্ট কি করলো, এটা তো কোনো রিটেন আকারে আমাদের দেয়নি। তখন জজ এসে বলল যে আপনাদের কি রায়, ধরুন জেলা শাসককে, যে এই বিষয়টা এনারা এতদিন আগে জানিয়েছেন, তাহলে আপনি পুজোটার পারমিশন দেবেন কি না। যদি দেন তাহলে ইয়েস, যদি না দেন তো নো। কেন, কি কারণে দিচ্ছেন না, সেটা পুজো কমিটিকে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে, মানে পরের দিন 2টোর মধ্যে। তো যথারীতি আমরা তখন 2টোর মধ্যে পাইনি, ওটা এসছে আমাদের কাছে রাত 10টার সময়। কোনো রাস্তা হয়তো কোনো যাই হোক কিছু আমাদের কাছে পৌঁছায়নি। তখন এটাকে জরুরি ভিত্তিতে মেনশন করতে বললো সোমবারে। সোমবারে মেনশন করে এটাকে আবার, মানে কেন পারমিশনটা দেওয়া যাবে না, অ্যাকচুয়ালি পারমিশন দেয়নি বলে তো আমরা গেছি। এই এতটা প্রসেস শুধুমাত্র এই কেনর জবাবটা পেলাম। এইবার হচ্ছে আমরা পাবো না কেন, কারণ কি হচ্ছে, আমাদের যে জিনিসগুলো ওনারা দেখিয়েছেন সেইগুলো ডিপেন্ড করার পালা। জিনিসটা হচ্ছে, ওনারা যে জিনিসটা আমাদের নোটিশে জানিয়েছেন সেটা হচ্ছে, এখানে রাস্তাটা বলা হয়েছে সরু। সরু কোনটা, সেটা হচ্ছে পাকাটা। দেখো, গ্রামের মানুষের পাকা রাস্তার প্রয়োজন কতটুকু হয় আমি জানি না, গ্রাম তো গরুর গাড়িও চলে। হ্যাঁ, তো এগুলো তো বুঝতে হবে গ্রাম আর শহরের। গ্রামের কোন রাস্তার পাশে পাঁচিল দেওয়া বাড়ি আছে, নেই তো। আমাদের এখানে ওই পাকা রাস্তাটা 14 থেকে 16 ফুটের মধ্যে পাকা জায়গাটুকু হবে। তার সাইডে 3 ফুট করে ইটের রাস্তা আছে, 3-6 ফুট। তারপরেও যদি পরিষ্কার হয়েই গেছে রাস্তা, আর যে কাঁচাটা থাকে সেটাও প্রায় আরো 3-6 ফুট কি 7-8 ফুট হবে সব মিলিয়ে। তো আমি এটা বলেছি 25 থেকে 30 ফুট হেঁটে যাওয়ার রাস্তা পাবে লোক। এখানে তো বাস গাড়ি নিয়ে ঠাকুর দেখতে আসবে, তো রাস্তার প্রবলেম তো আমরা এইভাবেই বলতে পারি। সেকেন্ড আর একটা যেটা বলেছে, বিদ্যুতের তার ঝুলছে, ফায়ার ব্রিগেডের অসুবিধা হবে। তো আমার প্রশ্নটা ছিল কি, তার ওই দিন পরেই একটা প্রশ্ন ছিল যে তাহলে কি বিদ্যুৎ দপ্তর কাজ করছে না, মানুষের সেফটি নেই, গ্রামের মানুষের সেফটি নেই, রাস্তা দিয়ে তার ঝুলছে। মানে যেটা বলবেন তার গায়ে আছে। 20 বছর ধরে রাস্তাটা তো চওড়া আরো হওয়া দরকার ছিল। এবার সবাই যদি ডিমান্ড করে, গ্রামের লোকও, যে আমাকে চওড়া রাস্তা দাও, তো দিতে পারবে সবাই, মাথা খারাপ হয়ে যাবে। আমি গতবারই, আমার তো এবার পুজো গেল, তো আর একজন যদি বলে কোনো গ্রাম থেকে সামনের বার আমি বড় পুজো করবো, আমাকে আগে রাস্তাটা দাও, চওড়া তো করে দাও, 24 ফুটের রাস্তা ছাড়া হবে না। দিতে পারবেন তো সবাই, ভালো করে কারেন্টটা দাও। এই সমস্ত সিস্টেমটা তো গভর্নমেন্টেরই, তো এই সিস্টেম গুলো সঠিক নয়। আমাদের পুজো, এত বড় পুজো গ্রামের মধ্যে করতে যাওয়ার উদ্দেশ্যটা কি, গ্রামকে তুলে ধরা, নজরে আনা, ইকোনমি সিস্টেম ডেভেলপ করা। পুজোটা তো আমরা 54 বছর ধরে ক্লাবের মধ্যেই করে এসেছি। সেকেন্ড হচ্ছে ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেডে আমি গাড়ি জন্য বলেছি, তো সেখানে ল্যান্ড ডিপার্টমেন্ট নাকি পারমিশন হয়নি, একটা এইভাবে বলা হয়েছে। তো তারপরে বলা হয়েছে যে এখানে আসতে গেলে ফায়ার ব্রিগেডের গাড়ি ইলেকট্রিক তারে বেঁধে যাবে। হ্যাঁ, দেখো, তুমি যদি বলো 13 কিলোমিটার দূরে ফায়ার স্টেশন আমার এখান থেকে রানাঘাট, আজ পর্যন্ত মনে হয় না কোনো গ্রামে কোনো বাড়িতে আগুন লেগেছে গ্রামের জন্য কোনো ফায়ার ব্রিগেড তৈরি হয়েছে এখনো পর্যন্ত। তো মানুষ যদি ডিমান্ড করে, আমি 13 কিলোমিটার দূর থেকে ফোন করে ফায়ার ব্রিগেড এনে এখানে আগুন নেওয়াবো, জরুরি পরিষেবা, এটা হয়। আমি তো ডিমান্ড করবোই আমার কামালপুরে একটা ফায়ার ব্রিগেড হোক। তো সব গ্রাম যদি এইভাবে আস্তে আস্তে দাবি তোলে যে আমার পুজো করার জন্য ফায়ার ব্রিগেডের পারমিশন লাগবে, আমি জানি না এত নিয়ম কানুন, যদিও আমি তোমার কথা যে জিনিসটা আমরা বলতে পারছি কেন, এখন বলছি এই কারণে, যেহেতু আমাদের নোটিশে এই জিনিসগুলো আমরা ওই কারণে ডিপেন্ড করছি, যতটা পারা যায় আমরা ডিপেন্ড করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কোর্ট যেটা বলবে, সিদ্ধান্ত নেবে, এই সমস্ত প্রবলেম দেখিয়ে রিজেক্ট করা হবে। ল্যান্ড ডিপার্টমেন্টে এত ল্যান্ড টোটালি চাষ না করে ছেড়ে দিয়ে রেখেছে। হ্যাঁ,
টোটালটাই ছেড়ে রেখেছে সাধারণ গ্রামের চাষিরা। একটা চাষ বন্ধ হলে কত টাকা ক্ষতি হতে পারে ধারণা আছে কারো? একটা জমি 1 বিঘার থেকে কত টাকা আর্নিং হয় একটা ফুল চাষে ধারণা আছে কারে? 40 বিঘা ছাড়লে পুজোর সময় ফুলটা কেমন দাম হতো, ঠিক আছে? তো সেটা ধারণা, সেই স্বার্থটুকু ত্যাগ করে দিয়েছে টোটাল উইদাউট স্পন্সারে। এখনো অব্দি গ্রামের সাধারণ মানুষ এই ওয়ার্ল্ড ক্লাসের একটা স্টাফ তৈরি করেছে যেটা মানুষ গ্রহণ করেছে। অবশ্যই না হলে এত কথা আসতো না। হ্যাঁ, গ্রহণ করেছে বলে তো ভিড় হবে, এটা ধারণাটা হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে যেটা বলা হয়েছে লাস্টে এ ডিপার্টমেন্ট ও দিতে পারলো না ছাড়পত্র, ভিডিও বললো ওই ডিপার্টমেন্ট দিতে পারলো, ইলেকট্রিক ডিপার্টমেন্ট বলছে যে ওনারা 3 কেবির রিক্রুটমেন্ট ছিল, এটা এখন লাগবে 20 কেবি। তো ইলেকট্রিক দিতে পারবে না, এটা 20 কেবি দিতে পারবে না, এটা মনে হয় একটা গ্রামের মধ্যে ইলেকট্রিক দিতে পারবে না? আমার গ্রামের সব লোক ইলেকট্রিক বন্ধ করে দেবে পুজোর সময়, সেই ইলেকট্রিকটা ওখানে দেওয়া পুজোর সময়। তুমি তো অন্য জায়গার থেকে দেবে না, এখান থেকেই দেবে। তাহলে আমার গ্রামের লোককে আমি বলে দেবো ফ্যান, হাওয়া, লাইট সব বন্ধ করে রাখবে, পুজোর কদিন বন্ধ থাকবে, পুজোর কদিন গ্রামের লোকের বন্ধ থাকবে, কিন্তু ওখানে চলবে। হ্যাঁ, তারপরেও যদি বিকল্প বলো, ঠিক আছে তুমি ইলেকট্রিক দিতে পারছো না, তো জেনারেটর থাকবে আমার, এগুলো দেখেই লাভ নেই। তারপরে বলছে ইলেকট্রিকের তার ঝুল, যে তারটা এখন অলরেডি কেবল করে দিয়েছে। একটা কথাই যেদিন আগের দিন বললাম যে বিদ্যুৎ দপ্তর কি কাজ করছে না, তো সঙ্গে সঙ্গে কিন্তু ইলেকট্রিকটা কেবল হয়ে গেল, তো ওই প্রবলেমও মিটে গেল। তো আমরা আশা করব কোর্টের কাছে যে সমস্ত জিনিস দেখিয়ে আমাদের এই আবেদনটা বাতিল করা হয়েছে, বাতিল হবে আমরা জানতাম, সেটা নিয়ে আবার উঠবে। হ্যাঁ, সোমবারে 12:30টার সময় উঠবে, তো আশা করি এটা হবে। বলতে পারো এটাই তো বড়, তোমরাই তো বলছো যে এখানে অনেক ভিড় হতে পারে, তো সেই ভিড়টা যদি আমাদের এখানেই হয় তাহলে প্রশাসনটা তো আমাদের এখানেই লাগানো দরকার। মানে বিনা কাজে প্রশাসন তো অন্য জায়গায় লাগিয়ে লাভ নেই, সেখানে তো ভিড় হবে না, এটা তো আপনাদের ধারণাই বলছি। মানে লোক তো আর এমন তো না যে লোক বেশি কম আছে, লোক তো সীমিত, ওইখানে না যদি এখানে আসে তাহলে আমার প্রশাসনটাও এখানে দেওয়া উচিত। এটা যদি আমাদের যুক্তি বলা হয়, আমরা সব যুক্তি দিচ্ছি। তো 10 বছর আগে কি হয়েছে আর এখানে গ্রামের 40 বিঘা জায়গায় যদি আমি সেই আশঙ্কা করি, এটা একেবারে মানে মানুষকে তো আগে বাড়তে হবে, ভয়কে তো জয় করতে হবে, ভয় তো থাকবেই, তো ভয়ের সাথে জয় করতে হবে না। আসামে বাঁশের একটা স্ট্রাকচার করে তারা দুর্গা ঠাকুর বানিয়েছিল 101 ফুটের, সেই রেকর্ডটাই আমরা বাংলার জন্য করতে চাইছিলাম। বাংলার নাম টোটাল বাংলার নাম হতো, শুধু কি কামালপুর গ্রাম। আমরা পুজোটাকে প্রথমেই উৎসর্গ করেছি বাংলার নাম, যে এখানে দেখো সবাই এক হয়ে কেন কথা বলছে, কারণ এই পুজোটা প্রথম দিন এসছো কামালপুর গ্রাম বলেছি, কামালপুর থেকে আরো এর সাথে 15-20টা গ্রাম যুক্ত হয়েছে, 15-20টা ক্লাব যুক্ত হয়েছে, তারপরে তার সাথে বলে দিয়েছি এই নামটা আসছে, বাংলার নাম আসছে, টোটাল নদিয়াবাসী, বাংলাভাষী সবাইকে আমরা উৎসর্গ করেছি পুজোটা, যার কারণে তো পুজোটা সবার পুজো মনে হয়, সবাই এগিয়ে আসছে। রায় যদি না আসে পুজোটা হবে না, কিন্তু যে সৃষ্টিটা হয়েছে, যেটা মানুষ দেখেছে, দেখতে চাইছে, এই সৃষ্টিটা দেখা থেকে তুমি তো আটকাতে পারবে না। কারণ কি, আজকে ধরো পুজো হলে 5 দিন 7 দিন লোক আসতো, আমার সৃষ্টি তো ওটা আমাদেরই জায়গা, তো ওখানে ওইভাবেই থাকবে। যদি আমি পুজোটা করতে না পারি, হয়তো পুজোটা হবে না, কিন্তু মা ওইভাবেই থাকবে শুধু, ঠিক আছে? তার জন্য কি হচ্ছে, সব লোক আসবে, এটা তো বাস্তব কথা। ইতিহাস তৈরি হলে সেটাও দেখতে আসবে, তো ইতিহাসের ধ্বংস হয় যে সমস্ত জায়গায়, সেগুলো মানুষ দেখতে যায়, তো ওটা মনে করবে ধ্বংসস্তূপ, সেটাও দেখতে মানুষ আসবে যে কি এমন জিনিস তৈরি হলো যেখানটায় প্রশাসন তার একটু পারমিশন দিতে পারলো না, যেটা মার পুজোটা হলো না। আগামীকাল তো রায়, যদি তুমি বললে যদি রায়টা আমাদের পক্ষে না আসে, তার সিস্টেমটা বললে, এবার যদি পক্ষে আসে, এই যে সীমিত সময়ে, তার একদিন পরেই মহালয়া, এবার দেখো কতটা। এইবার আমি তোমাদের বলি, যদি বাই চান্স রায় আসে আমাদের পক্ষে, কিছু তো রেস্ট্রিকশন হয়তো থাকবে, তার মাঝেও আমাদের এই কাজ কমপ্লিট করার জন্য, আমরা তো ধরো 45 জন লেবার কাজ করছিল, এটা 45 জন আছে, আর ধরো এর সাথে শুধু আমার গ্রামের নয়, আশেপাশে তোমাদের মতো যারা এসছে, যারা এই প্রতিমাটাকে ভালোবেসেছে, ধরো যারা সাপোর্ট করেছে, তো তারাও দেখবে এসে হাতে লাগিয়ে এই প্রতিমাটা যত তাড়াতাড়ি সম্ভব, কমপক্ষে দেখবে 300 লোক এখানে কাজ করছে। তো আমাদের পুজোটা তখন থেকেই শুরু হবে, দেখবা যে সবসময় নতুন নতুন আপডেট আসছে, মিডিয়ার ভিড় হচ্ছে, সবকিছুর ভিড় হচ্ছে, তো পুজোটার ক্রেজটা অন্যরকম দিকে যাবে। হ্যাঁ, আর যদি রায় না আসে তাহলে তাও লোক আসবে হয়তো, আশা করি, সেটা দুঃখ ভারাক্রান্ত মনে। আর একটা কথাই বলবো, যারা ইউটিউবারে আছো তারাই তো ধরো এইটাকে এত তুলে নিয়ে গেছো, এবার আমিও বলবো কিছু কিছু রেস্ট্রিকশন থাকে, কোর্ট ম্যাটার যখন হয়, না জেনে কোনো ভুলভাল তথ্য কেউ দিও না।
কারণ অনেকেই বলছে যে পারমিশন পেয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তো এইগুলো আমরা কোনো মতেই কাজ করছি না, কারণ প্রশাসন আমাকে বাধা দিয়ে রেখেছে। কোর্ট আমাকে যেটা রায় দেবে সেটা মানতে হবে। কোর্ট এখন আমাকে সঠিক ডিসিশন, সঠিক হয়ে আমাকে এখনো দিতে পারেনি। যেটা দেবে আমরা মাথা পেতে নেব। ধন্যবাদ। তো দর্শক, দাদার কথা শুনে বুঝতেই পারলে যে যদি রায়টা পক্ষে আসুক বা না আসুক, আশা করা যাচ্ছে আসবে, পুজোটা বন্ধ থাকবে। কিন্তু এই যে যে সব থেকে বড় দুর্গা দেখার যে মানুষের আগ্রহটা, সে আগ্রহ থেকে যা আসছে, তো নিশ্চয়ই সবাই আসার চেষ্টা করবে। পুজোটা কিন্তু এখানে প্রদর্শনের জন্য রাখা হবে, মানে ঠাকুরটাকে সবসময় সারা বছরই থাকবে। দাদা যা বললো, যেভাবে ও ম্যানেজ করে রাখবে শুধু লোককে দেখানোর জন্য। কারণ আমাদের সাধারণ মানুষকে দেখানোর জন্যই কিন্তু সৃষ্টিটা ওনারা করছে। তো যেভাবে হোক ওনারা দেখাবে, হয়তো পুজোটা হবে না, কিন্তু সেই বিষয়টা ব্যবস্থা করে দেবে যাতে সবাই ঠিকঠাক করে দেখতে পারে।